পঞ্চাশ নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজ দেশ জুড়ে পালিত হচ্ছে রথযাত্রা, কিন্তু পশ্চিমবঙ্গের রথযাত্রা আজ অন্য মাত্রায়। আজকে দেখা যাচ্ছে কি আজকে প্রথম অর্থাৎ 2025 সালে প্রথমবার দীঘায় যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেখানে রথ টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি যেটা দেখা গেল কলকাতায় লোকশিল্পী সহ শিল্পী সঞ্চালকদের নিয়ে যে রথ বেরিয়েছে সেখানেও তো কানায় কানায় পূর্ণ হয়ে আছে। পাশাপাশি দেখা গেল যে বিরোধী দলের শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি বহু নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন এই রথযাত্রায়। দেখা যাক সেখান থেকে কি বার্তা দেবে এই রথযাত্রা কতদূর কি এগোয়। সভাপতি মাননীয় শ্রী সিদ্ধার্থ শঙ্কর উপস্থিত দেবেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতৃত্ব করে দিন। যে লেন হয়ে আমাদের এই রথযাত্রা বাগবাজারে গিয়ে পৌঁছবে সেই লেনটা আপনারা দ্রুততার সঙ্গে বন্ধ করে দিন। যেমন আজকে পুরী থেকে গোটা বিশ্বজিতের রথ, অন্যদিকে দীঘার মুখ্যমন্ত্রী রথে আছেন, কি বলবেন? এখন নির্বাচন আসবে, নির্বাচনে হিন্দুস্থান পরবর্তী কালিয়াগঞ্জ দেখার কালীগঞ্জ দেখার তো ভোটে গেছে 109টা হিন্দু ভোটের 108টাতে তৃণমূল হেরেছে। কিন্তু আজকে মমতা ব্যানার্জিকে ভরসা করছে না, বিশ্বাস করছে না। তাই এখন নির্বাচনই হিন্দুস্থান জন্য। তাই এখন দেশে দেশে জনমানুষে এবার যেমন মমতা বেগমের একটা মানসিকতা তৈরি হয়ে গেছে, মানুষ মমতা বেগম ভাবছেন সেটা মমতা ব্যানার্জি এই রথ করছে। একদিকে মালদাতে 100 বছরের পুরনো রথ বন্ধ হয়ে যাচ্ছে আর উনি দীঘায় গিয়ে নাটক করছেন। লজ্জা লাগে না? নিজের ঘরে বল দেওয়া নিজের চাল নিয়ে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কার থেকে চুরি করে ফেলে রেখে কার থেকে চুরি করে বল দেওয়া নিয়ে আসলেন উনি চুরি করে কিছু বোঝে? কালকে এসেছিলেন না অনুমান থেকে কমেন্ট মারতে এসেছিল, বিস্তার এসেছিল, ওখানে ছিল না চুরির এবার অনুমানও নিচ্ছে না ওখান থেকে। ঘুড়িকে টেক্কা দেওয়ার জন্য ওনাকে ঘুড়িতে ঢুকতে পারেনি বলে ঘুড়িকে কেউ টেক্কা দিতে পারে, শ্রীরাম জগন্নাথ ধামকে কেউ টেক্কা দিতে পারে? মমতা ব্যানার্জি নিজের রাজনৈতিক মৃত্যু নিজে দেখে আসছে। জগন্নাথ দেবকে নিয়ে বিজেপি খেলার পরিণাম 2026 পশ্চিমবঙ্গে হিন্দু বাঙালি ওনাকে বুঝিয়ে দেবো। এটা প্রতিপক্ষ ছিল চলছে। আরো সমাজকে আমাদের এলপি আছে, সেখান থেকে আপনার হাইওয়ে থাকবে। চুরির পাশাপাশি ওরা দীঘাতে প্রথমবারের মতো দীঘায় প্রথমবারের মতো ঠাকুর সকলের আছে এখানে করতে পারে, ধান ধরে করতে পারবে না, ধান ধরে করতে পারবে না। জগন্নাথ ভাড়াটি আছে পুরীতে, আমরা সবচেয়ে ভালো লাগে যে ঠিক হচ্ছে না, এটা ঠিক নয়, এটা মানতে পারছি না, হিন্দু তো মানতে পারছি না। আমার প্রচার ভালো করবে এটা সব হচ্ছে না, এটা মা বড় হয়ে যাবে না। ওদেরকে আজও পোশাক মিষ্টি হতে পারে যেখানে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার জগন্নাথ মন্দির আজ রথ টানবে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে যে আজকে এখানে আমাদের কানায় কানায় বন্ধু আরে হোক না দোকান শুধু দেখতে দেবে না, সব দেখবে, কিন্তু দাম বলে কিছু নেই। আচ্ছা, এখানে তো দীঘায় যাননি? এখানে আমাদের আনন্দ লাগে, দীঘার আনন্দ, এখানে আনন্দ, এখানে আনন্দ আলাদা, দীঘার আনন্দ আলাদা আলাদা, যেখানে যে তার আনন্দ সব আলাদা। যেমনটা আমরা দেখতে পেলাম যে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে উপস্থিত হয়েছিলেন এবং সভা থেকে এই রথযাত্রা উপলক্ষে সবাইকে শুভেচ্ছা বার্তা জানান দিয়েছেন। পাশাপাশি হাওয়াজ প্রসাদ সহ এই লোকশিল্পীদেরকে 2026-এ সরকারি মর্যাদা দেওয়ার কথা বলেন এবং আমাদের দেখতে পাই এখান থেকে তিনি ঝাঁট দিয়ে যে রীতি মেনে যে ঝাঁট দেওয়া রীতি বা রথের দড়ি কেনে শুভ সূচনা করেন এই রথযাত্রা এবং পাশাপাশি আমাদের দেখতে পাই যে রথ ধীরে ধীরে এগিয়ে যায় সামনের দিকে। ক্যামেরা হিমাচলের সঙ্গে শান্ত রিপোর্ট, ডিফেন্স নিউজ।